ওকে। তো আজকের এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে TikTok এর সার্ভার সাইড বা সার্ভার সাইড বা কনভার্সন এপিআই সেটআপ করতে পারি। তো অলরেডি আমরা কিন্তু এই ব্রাউজার সাইডের ইভেন্টগুলা কিন্তু দেখছি যে কিভাবে সেটআপ করে এবং এগুলাকে আমরা টেস্টও করছি। আমাদের সবকিছুই ঠিক আছে। তো আজকের এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে সার্ভার সাইড বা কনভার্সন এপিআইটা সেটআপ করতে পারি TikTok এর জন্য। ওকে? তো এখানে আমি ডকুমেন্ট রেডি করে রাখছি অলরেডি যে কি প্যারামিটার আসলে আমাদের সেন্ড করতে হবে বা কি বিষয় আমাদের সেন্ড করতে হবে। তো পেজবি ইভেন্টের বিষয়টা আমি লিখি না এখানে, বাট পেজবি ইভেন্ট একদম সিম্পল, এই কারণে লেখার প্রয়োজন বোধ মনে করি না। তো চলেন আমরা ডাটাগুলো প্রথমে সার্ভারে সেন্ড করি। এটা তো আমাদের ব্রাউজার সাইট বা ব্রাউজার কন্টেইনার, এখান থেকে তো আমাদের আসলে সার্ভারে ডাটা সেন্ড করতে হবে। ওকে? তো সার্ভারে ডাটা সেন্ড করার পরে আমরা যখন সার্ভারে ডাটাগুলো আসবে তারপরে কিন্তু এখান থেকে আমরা টিকটকের যে টেমপ্লেট সেই টেমপ্লেটের মাধ্যমে আমরা কিন্তু ডাটাগুলোকে কিন্তু টিকটকে সেন্ড করতে পারবো। ওকে? তো চলেন এটা কিভাবে করতে পারি। তো এটার জন্য আমরা এই প্রথমে একটা গুগল ট্যাগ সেট আপ করতে হয়। তো গুগল ট্যাগটা অলরেডি আমরা সেট আপ করছি। আমরা একটা গুগল ট্যাগ টাইপ ভ্যারিয়েবল নিচ্ছি। দেন আমরা এখান থেকে মেজারমেন্ট আইডি ইনপুট দিছি। দেন আমরা এখান থেকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে আমরা এখানে এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল এবং সেন্ড পেজ ভিউটাকে আমরা ফলস দিছি। যেহেতু পেজ ভিউটাকে আমরা আলাদাভাবে সেন্ড করবো, এই জন্য আমরা এটাকে ফলস রাখছি। আর সার্ভার কন্টেইনার ইউআরএল এইটা মানে এই সার্ভার কন্টেইনার ইউআরএলটা দেওয়া মানেই আমরা এই ইউআরএলটা যেই সার্ভার কন্টেইনারের সাথে আছে ওই সার্ভার কন্টেইনারে আমরা ডাটা সেন্ড করতে চাইতেছি। ওকে? তো এখানে যদি আমরা আসি অ্যাডমিন থেকে, তো অ্যাডমিন থেকে আসার পরে আমরা যদি একটু কন্টেইনার সেটিংসে আসলে যাই, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের আসলে এই সার্ভার কন্টেইনারটা, এই সার্ভার কন্টেইনার ইউআরএল এবং এই সার্ভার কন্টেইনার ইউআরএল একদম সেম। তো তার মানে হচ্ছে এই সার্ভার কন্টেইনার ইউআরএল এখানে দেওয়া মানে এই সার্ভার এইখান থেকে এখন এই মেজারমেন্ট আইডি ক্রিয়েট করে এই গুগল ট্যাগ ম্যানেজার ভিতর থেকে যেই সকল ইভেন্ট আমরা সেন্ড করব। হ্যালো এভরিওয়ান। তো যে ইভেন্টগুলো আমরা সেন্ড করব ওইগুলো আমাদের এই সার্ভার কন্টেইনারে পুশ হবে। তো সার্ভার কন্টেইনার থেকে আমরা আবার আমাদের ডেডিকেটেড বা টার্গেটেড প্ল্যাটফর্মে সেন্ড করব, সেইটা অন্য টপিক। তো আগে প্রথমে আমরা সার্ভার ডাটা সেন্ড করি। ওকে? তো আমাদের কনফিগারেশন ট্যাগ সেট আপ করা আছে গুগল ট্যাগ ফর এসএসটি। তো এখন আমরা মূলত পেজ ভিউটাকে সেন্ড করব। তো পেজ ভিউটা সেন্ড করার জন্য আমরা একটা নতুন ট্যাগ নিব। তো নতুন ট্যাগটা গুগল অ্যানালিটিক্সে GA4 ইভেন্ট হবে। তো এইটাকে আমরা ট্রিগারিংটা অবশ্যই অল পেজ হবে, যেহেতু পেজ ভিউ ইভেন্ট এটা। তো এটার মেজারমেন্ট আইডিটা আমরা একটা মেজারমেন্ট আইডি দিব। এখানে আমাদের অলরেডি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো ইভেন্ট নেম অবশ্যই আমরা ইভেন্ট নেম আমাদের পেজ ভিউ হবে। দেন ইভেন্টের প্যারামিটারের ভিতরে আমরা জাস্ট বেশ কিছু প্যারামিটার এখানে ইনপুট দিব। তো তার ভিতরে 4টার মতো সম্ভবত আমাদের লাগবে। ওকে, আমাদের এই প্যারামিটারগুলো লাগবে এখানে ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, এক্সটার্নাল আইডি, TTCL আইডি এবং TTP। ওকে? তো আরেকটা ইভেন্ট আমরা সেট আপ করতে পারি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট পার্টি কালেকশন সেন্ড করতে পারি। ওকে? তো এই তো ছিল বিষয়। তো আমাদের এই সব প্রতিটা বিষয়ের জন্য আমাদের অলরেডি ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো ইভেন্ট আইডির জন্য আমাদের ইভেন্ট আইডি নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো আমাদের এই যে ইভেন্ট আইডি আমাদের, সরি, এটা আমরা ইউনিক ইভেন্ট আইডিটা ইউজ করতেছি। দেন ইভেন্ট টাইম থেকে আমাদের অলরেডি ইভেন্ট টাইম নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে এবং এক্সটার্নাল আইডি নামে আমাদের কিন্তু ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো দেন এখান থেকে আমাদের এই TTCL আইডি নামে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো এটা আমরা নাম দিয়েছিলাম টিকটক ক্লিক আইডি। দেন TTP নামটা আমরা TTP ইউজ করছি। এইটা আমাদের TTP। দেন এখান থেকে আমরা ফার্স্ট পার্টি কালেকশনকে ট্রু করে দিব। দেন এখান থেকে আমাদের বাকি যে ইভেন্টগুলো লাগবে ওগুলো আমাদের কাজ হয়ে গেছে। প্যারামিটারগুলো লাগবে মূলত। তো আমরা এখন এটাকে এখান থেকে আমাদের নেম পেজ ভিউ থাকবে ইভেন্ট নেম। এখানে আমরা ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, এক্সটার্নাল আইডি, দেন আমরা এখান থেকে এইটার নাম দিতে পারি।
ওকে, তো এটার নাম দিতে পারি আমরা GA4 SST পেজ ভিউ, দেন এটাকে আমরা সেভ দিব। তো এটা পেজ ভিউটা আপনারা এইভাবে করে ফেলেন। এখানে আমি ডকুমেন্ট আর অ্যাড করলাম না, আমরা জাস্ট ভিউ আইটেম থেকে এখন শুরু করব। তো এই ভিউ আইটেমের ভিতর দেখেন আমাদের কোন কোন প্যারামিটারগুলো আসলে লাগবে। তো এখানে আমরা যদি আমাদের একটু গুগল ট্যাগ ম্যানেজার ভিতর আসি, তো অলরেডি আমাদের বেশ কিছু ট্যাগ এখানে ক্রিয়েট করা আছে আসলে। এই যে GA4টা পেজ ভিউটা তো মাত্র আমি ক্রিয়েট করলাম, এখানে আমাদের এই যে ভিউ আইটেম নামে অলরেডি একটা ইভেন্ট ক্রিয়েট করা আছে। তো এইটার আমাদের দরকার নাই, এইটাকে আমরা পজ করে দিলাম। তো আমি পিন্টারেস্টের জন্য করছিলাম, তো সেই জন্য এখানে ওই GA4 এ পিন্টারেস্টের জন্য আমরা GA4 দিয়ে ডাটা সার্ভারে সেন্ড করছিলাম। তো এখন যেহেতু এখানে আমরা টিকটকের জন্য করবো, এখানে বেশ কিছু চেঞ্জ আনতে হবে। আমরা কিন্তু আমরা ওই ট্যাগগুলোই আসলে ইউজ করব, ওই ট্যাগগুলো আমরা এখান থেকে ইউজ করব। ওকে, আমরা এখানে এই ভিউ আইটেমটাই আমরা ইউজ করব। আমাদের একটা ভিউ আইটেম ভিউ আইটেম ইভেন্ট লাগবে সার্ভারে সেন্ড করার জন্য। তো এখানে আমরা যেই বিষয়গুলো আমাদের এখানে লাগবে অলরেডি আমরা এখানে প্লেস করা আছে। তো জাস্ট আমাদের কিছু চেঞ্জ জানা লাগবে, যেমন এই কন্টেন্ট নেমটা আমাদের দরকার নাই, কন্টেন্ট আইডিও দরকার নাই, কন্টেন্ট ক্যাটাগরি সম্ভবত এখানে লাগবে কিনা একটু দেখি আমি। তো আমাদের এই যে ভিউ আইটেম যে ইভেন্টটা, এখানে আমাদের কন্টেন্ট টাইপ এবং শুধু কন্টেন্টস লাগবে। ওকে, তো আমরা এখানে এই কন্টেন্ট ক্যাটাগরির পরিবর্তে আমরা এখানে ইনপুট দিব। তো কন্টেন্ট টাইপ, এখানে আমরা কন্টেন্ট টাইপকে দিব প্রোডাক্ট। ওকে, দেন ভ্যালু থাকবে, কারেন্সি থাকবে, নাম্বার অফ আইটেমস আমাদের এখানে লাগবে না, দেন আমাদের আইটেমসটাও লাগবে না, এইগুলো আমাদের কিছুই লাগবে না। ওকে, ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, কন্টেন্ট টাইপ, দেন আমাদের লাগবে ভ্যালু, কারেন্সি, দেন আমাদের আরেকটা বিষয় লাগবে এক্সটার্নাল আইডি। ওকে, এক্সটার্নাল আইডির ভ্যারিয়েবলটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এক্সটার্নাল আইডি নামে একটা ভ্যারিয়েবল ছিল, তো আমরা এখানে দিলাম ইভেন্ট আইডি, ইভেন্ট নেম, কন্টেন্ট টাইপ, ভ্যালু, কারেন্সি, এক্সটার্নাল আইডি। দেন আমাদের যেই বিষয়গুলো লাগবে, ইভেন্ট টাইম আমরা দিছি, দেন আমাদের জাস্ট লাগবে কন্টেন্টসটা। ওকে, তো কন্টেন্টসের জন্য আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল বানায় রাখছি। ওকে, তো কন্টেন্টসের জন্য আমরা টিকটক কন্টেন্টস নামে অলরেডি ভ্যারিয়েবল আমাদের ক্রিয়েট করা আছে, তো ওইটাই আমাদের সেন্ড করতে হবে। দেন আমাদের আরও দুইটা প্যারামিটার লাগবে। ওকে, তো এই দুইটা আমাদের লাগবে, তো এটা আমরা অলরেডি ক্রিয়েট করে রাখছি টিটিপি নামে, এবং এখান থেকে আমরা এটা রাখছি টিটিসিএল আইডি, দ্যাটস মিন টিকটক ক্লিক আইডি। তো আরেকটা ভ্যারিয়েবল আমরা নিতে পারি, তো সেটা হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, এখানে আমরা এটাকে ট্রু দিব। তো ওকে, তো এই 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 ছিল বিষয় আমাদের এখানে। আমাদের এখানে 2টা 4টা 6টা 8টা 10টা। ওকে, তো আমরা এখানে একটু দেখি। ওকে, আমি একটা প্যারামিটার এখানে বেশি ইউজ করছি, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বাট এটা ইম্পর্টেন্ট না। ওকে, তো আমরা এখানে ভিউ আইটেম টিকারটা অলরেডি আছে আমাদের এখানে, আমাদের আর ওইরকম কিছুই দেওয়ার দরকার নাই। তো জাস্ট এটাকে আমরা সেভ করে দিব। ওকে, তো এখন যেহেতু আমাদের একটা ট্যাগ রেডি, GA4 এর আর কি আমাদের পিনটা, সরি টিকটকের স্ট্যান্ডার্ড GA4 এর একটা ইভেন্ট রেডি, তো সেই ক্ষেত্রে আমরা বাকি ইভেন্টগুলোকে আমরা ডিলিট করে দিয়ে আমরা ওই স্ট্যান্ডার্ডে আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, তো পারচেস, ভিউ আইটেম লিস্ট, আমাদের এই ইভেন্টগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখন আমরা জাস্ট ওই ইভেন্টটাকে আমরা কপি পেস্ট করবো। ওকে, তো আমাদের এই যে ট্যাগটা, এটা আমাদের GA4 ভিউ আইটেম, তো এটাকে আমরা আনফরচুনেটলি আমি সম্ভবত ভিউ আইটেম যেটা আমাদের ওইটাই ডিলিট করে দিছি। তো ওইটা দেখি ফেরত আনা যায় নাকি। ওকে, তো ওইটা ট্যাগটা যেটা আমরা ডিলিট করছি আনফরচুনেটলি ভিউ আইটেমের, ওইটা আর কি রিকভারি করা পসিবল হয় নাই। তো আমি ওই ভিউ আইটেম লিস্টের ইভেন্টটাকে আবার ভিউ আইটেমে কনভার্ট করছি একটু এদিক সেদিক কইরা। তো আগের মতো যেটা আমি দেখাইছিলাম ওইটাই ওইভাবেই করা। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে আমরা কপি করব। তো কপি করে এটা দিয়ে আমরা অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট ওগুলাকে ক্রিয়েট করব। ওকে, তো এটার জন্য আমরা এখন অ্যাড টু কার্টটা ক্রিয়েট করব। এটা আমাদের অ্যাড টু কার্ট ট্রিগার, দেন এইখান থেকে আমরা যে মডিফিকেশনটুকু করা লাগবে ওইটাকে আমরা মডিফাইটা করব।
ওকে। এইখান থেকে ওকে, এটা আমাদের add to cart, ইভেন্টের add to cart। এখানে আমাদের সবকিছুই সেম থাকবে। ট্রিগারটা আমাদের সেম থাকবে। ট্রিগারটা তো আমরা add to cart চেঞ্জ করছি। ট্রিগারটা সেম থাকবে না, সরি। বি আইটেমের যে ট্রিগারটা, এটা ট্রিগারটা চেঞ্জ হবে। তো এখন add to cart-টাকে আমরা আবার কপি করব। তো এটা এবার আমরা ক্রিয়েট করব চেকআউট ট্রিগারটা, চেকআউট ইভেন্টটা। তো চেকআউট ট্রিগারটাকে আমার কল করতে হবে। দেন এখান থেকে আমরা ইভেন্ট নেমটাকে চেঞ্জ করব। ওকে, বিগিন চেকআউট হবে এটা। দেন এখান থেকে আমরা চেকআউট ট্রিগারটা কল করছি অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের ইভেন্ট নেমটাকেও চেঞ্জ করব। আপনারা অবশ্যই জানেন যে এটা GA4 এর বাসায় বিগিন চেকআউট, তো টিকটকের বাসায় এটা ইনিশিয়েট চেকআউট। কিন্তু আমরা বিগিন চেকআউট নামেও যদি পাঠাই, বিগিন চেকআউট নামে আমাদের পাঠাইতে হবে, যেহেতু আমরা GA4 ক্লায়েন্ট ইউজ করতেছি। তো বিগিন চেকআউট নামে পাঠাইলো আমার, টিকটক যখন এটাকে রিসিভ করবে সে ইনিশিয়েট চেকআউট হিসেবে রিসিভ করবে। এটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো এটার জন্য আমি সেভ করে দিলাম এটাকে। এখন আমাদের অ্যাড পেমেন্ট ইনফো নামে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব। তো অ্যাড টু কার্টটাকে আমরা কপি করতেছি। তো এটা থেকে আমরা এটা ট্যাগটাকে কপি করব। দেন আমরা প্রথমে আমাদের ট্রিগারটাকে চেঞ্জ করব। তো এটা আমরা অ্যাড পেমেন্ট ইনফো। দেন এইখান থেকে আমরা আমাদের এইটাকে মডিফাই করব। ওকে, তো এটাকে আমরা মডিফাই করলাম। তো এখান থেকে আমরা এটাকে ট্যাগের নামটাকে মডিফাই করি। ওকে, এটাকে আমরা মডিফাই করলাম। তো এখানে আমরা আরো দুইটা এক্সট্রা ইনফরমেশন সেন্ড করতে পারি। সেই দুইটা হইছে আমাদের ইউজারের ডাটা আমরা সেন্ড করতে পারি এখান থেকে, যেহেতু আমাদের ইউজারের ডাটা অ্যাভেলেবেল আছে। তো এটার জন্য আমরা একটু ইউজার ডাটাটা অলরেডি আমি এখানে পেস্ট করে রাখছিলাম। তো এটা ইউজার ডাটা ডট ফোন নাম্বার, অলরেডি তো আমরা এক্সটার্নাল আইডি সেন্ড করতেছি। তো এটাকে আমরা ইউজার ডাটা ডট ফোন নাম্বার এখানে আমাদের দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় আমাদের একটু দেখতে হবে, এখানে আমাদের এই ইমেল অ্যাড্রেস নামে একটা বিষয় আছে। তো আমরা এই দুইটা ইউজারের ইনফরমেশন সেন্ড করব, যেহেতু পেমেন্ট অ্যাড পেমেন্ট ইনফো লগ এটা অ্যাড পেমেন্ট ইনফোতে এটা আসে, বা এটা পাঠানোর অপশন আমাদের আছে। তো এটা আমরা ডিএলবি ইউজার ডাটা ডট ফোন নাম্বার দিব। এইটা দিব আমাদের ইমেল অ্যাড্রেস, ডাটা ডট ইমেল। ওকে, তো এখানে একটা বিষয় দেখেন, টিকটকের এখানে কিন্তু একটা বিষয় আছে, ইউজার ডাটা যখন আপনি সেন্ড করবেন, এই যে ফোন নাম্বারটা কিন্তু পাঠাইতে বলে E.164 এই ফরম্যাটে পাঠাইতে বলে। তার মানে প্রথমে প্লাস আইকন থাকবে, দেন কান্ট্রি কোডটা থাকবে, তারপর আমাদের ফোন নাম্বারটা থাকবে অ্যাজ লাইক এরকম। ওকে, তো বাংলাদেশি ফোন নাম্বারের ক্ষেত্রে হয় কি, প্রথমে আমরা প্লাস 1 ইউজ করি, প্লাস প্লাস 88 ইউজ করি, মানে প্লাস দেন 880, এটা আমাদের কান্ট্রি কোড। তো এরকম প্রতিটা দেশের জন্যই একটা কান্ট্রি কোড থাকে, তো সেই কান্ট্রি কোড অনুযায়ী আমাদেরকে পাঠাইতে বলে। ওকে, তো আমাদের ডাটা লেয়ারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ডাটা লেয়ারের জন্য আমাদের এই ফরমেশনটা এইভাবেই আসে। ওকে, তো এই ছিল বিষয়। তো আমরা এখন এটাকে সেভ করে দেব, এটাকে আমরা সেভ করে দেব। দেন আমরা আর যে কাজটা করব সেইটা হচ্ছে আমাদের এই যে অ্যাড পেমেন্ট ইনফো, এই ট্যাগটাকে আমরা কপি করব। এটাকে আমরা কপি করবো আমাদের পারচেস ইভেন্টের জন্য, যেহেতু এখানে ইউজারের ইনফরমেশন আমি অ্যাড করছি, আর পারচেসে ওইটা আমাদের লাগবে। তো এটা পারচেস ট্রিগার আমি দিয়ে দিব। ওকে, তো এখানে আমি পারচেস এটাকে অ্যাড করে দিলাম। তো এই ছিল বিষয়। তো তার মানে এখন আমাদের যেই ডাটাগুলা পাঠানো লাগে বা যেই ইভেন্টগুলা পাঠানো লাগবে সেইগুলা কিন্তু আমরা কিন্তু সার্ভারে অলরেডি কিন্তু সেন্ড করে দিছি। ওকে, তো সার্ভারে সেন্ড করে দেওয়ার পর আমাদের আর পরবর্তীতে যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে আমাদের এই তো আমাদের সার্ভার কন্টেইনার।
তো এখানে আমাদের ট্যাগটা সেটআপ করা লাগবে। তো এটা সেটআপ করার পরেই আমরা মূলত প্রিভিউ করব। দেখব আসলে আমাদের ইভেন্টগুলা ফায়ার হইতেছে কিনা। আমরা টিকটকের প্রিভিউটাও দেখব। তো সবকিছুই আমরা দেখব ইনশাল্লাহ। তো এখন আমরা ট্যাগ সেকশনে যাব। ট্যাগ সেকশন থেকে আমরা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ থেকে আমরা এই কমিউনিটি গ্যালারিতে যাব। এখানে তো টিকটকটা ডিফল্ট থাকবে না, এটাই হওয়ার কথা, বাট টিকটক ডিফল্ট থাকেও না। তো এখানে ডিফল্টভাবে থাকে শুধু গুগলের প্রোডাক্টগুলা। তা আমরা কমিউনিটি টেমপ্লেট গ্যালারি থেকে টিকটকটা নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই টিকটকের জন্য আমরা নিব এই যে টিকটকের অফিসিয়াল যেটা, সরি অফিসিয়ালটা না, আমরা নিব step.io যেটা, ওইটা নিব আমরা। এটা ভালো কাজ করে। step.io যেটা ক্রিয়েট করে রাখছে ওইটা নিব আমরা। ওকে, তো এখন দেখেন এখানে যে বিষয়টা, এখানে আমরা এই স্ট্যান্ডার্ড ইউজ করবো না, আমরা ইনহেরিট ফর্ম ক্লায়েন্ট চুজ করব। তো ইনহেরিট ফর্ম ক্লায়েন্ট আমরা চুজ করলে কি হবে, আমরা যে ইভেন্টগুলো সেন্ড করব এই ক্লায়েন্ট বা GA4 যে ক্লায়েন্টে যে ডাটাগুলো সেন্ড করবো অটোমেটিক নিয়ে নেবে। আর স্ট্যান্ডার্ড চুজ করলে আমরা প্রতিটা ইভেন্টের জন্য আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু ইভেন্টগুলোকে কিন্তু নিতে হবে, মানে প্রতিটা জন্য আলাদা ট্যাগ ক্রিয়েট করতে হবে আমাদের। এটা খুব বোরিং একটা বিষয়। তো যেহেতু আমরা ইনহেরিট ফর্ম ক্লায়েন্টের সুযোগ আছে, আমরা জাস্ট ইনহেরিট করে নিব ক্লায়েন্ট থেকে। আর এখানে আমরা এই যে জেনারেটি HTTP কুকি ইফ নট এক্সিস্ট এটা আমরা দিয়ে দিলাম। এটাও জেনারেট করে নেব যদি না থাকে, বাট আমাদের থাকবে, তাও আমি এটাকে চুজ করে দিছি। এটা আসলে দরকার নাই সম্ভবত, তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এখন এইখানে আমাদের যে বিষয়টা, আমাদের মূলত লাগবে অ্যাক্সেস টোকেন এবং পিক্সেল আইডি এবং টেস্ট কোড। তো এগুলো আমরা কোথায় পাবো? তো এগুলো আমাদের এই যে আমাদের পিক্সেলের আইডিটা, এটা আমরা নিয়ে আসবো কপি করে। দেন আমাদের এখানে পিক্সেল আইডি এখানে আমরা দিয়ে দিব। আর টেস্ট কোডটা আমাদের লাগবে। টেস্ট কোডটা আমরা এখানে পাবো আশা করি। হ্যাঁ, টেস্ট কোডটা আমাদের অ্যাভেলেবেল এখানে। তো আমরা এই টেস্ট ইভেন্টটা দিয়ে দিলাম। তো এটাকে চেকমার্ক করে দিই, সমস্যা নেই। ওকে, দেন আমাদের সেটিংসে যদি আমরা আসি, একটু সেটিংস থেকে আমরা আসলে এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের জেনারেট অ্যাক্সেস টোকেন একটা অপশন আছে। তো এখান থেকে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনটা ক্লিক করে আমাদের অ্যাক্সেস টোকেনও জেনারেট করে নিব। দেন আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিব। ওকে, তো এখন এখানে আর কি কাজ আছে আমরা বাকি একটু দেখি, চলেন। এখানে আমাদের যেই পেজ ডাটা, আমাদের যে ইউজারের ডাটা, এগুলাকে আসলে ডিফল্টভাবে দিতে বলতেছে ওরা, যেগুলো আমাদের দরকার ছিল না পূর্ববর্তী সময়ে। তো পূর্ববর্তী ট্যাগগুলো ট্যাগ টেমপ্লেট এগুলো দরকার ছিল না, কিন্তু এখানে ওরা আমাদেরকে বলতেছে আমাদেরকে ইনহেরিট ফর্ম ক্লায়েন্ট দেওয়ার পরে আমাদেরকে এই যে পেজ ডাটা বা আদার্স যে ডাটাগুলোকে সেগুলো করে আমরা দিতে বলতেছে, কিন্তু এটা সম্ভবত দরকার নাই। আমরা একটু টেস্ট করে দেখি, তাও যদি দরকার না থাকে আমরা এটাকে ইউজ করবো না। ওকে, আমরা নতুন একটা টিকার ক্রিয়েট করব। তো নতুন একটা টিকারটা আমরা এখানে দিব কাস্টম, দেন আমরা সাম ইভেন্ট হবে, এটা হবে ইভেন্ট নেম, আমরা ম্যাচ রেজেক্স ইউজ করবো। তো আমরা যে যে ইভেন্টগুলো সেন্ড করতেছি আমরা ওই ইভেন্টগুলোকে জাস্ট এখানে রিসিভ করবো। ওকে, ওকে, এখানে আমাদের ইভেন্টের যে নামগুলো লাগবে, আমরা এখানে ইভেন্ট নেম ম্যাচ রেজেক্স ইউজ করছি। তার মানে আমাদের হয় পেজ ভিউ হইলে, পেজ ভিউ ইভেন্ট আসলে আমাদের ট্যাগটা ফায়ার করবে, ভিউ আইটেম আসলে ফায়ার করবে, অ্যাড টু কার্ট আসলে ফায়ার করবে, বিগিন চেকআউট এবং পারচেস, মানে একের ভিতর সব আমরা আমাদের যে ইভেন্টগুলো লাগবে ওইগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, সরি, আরেকটা ইভেন্ট আমরা অ্যাড করি না। তো সেইটা আমাদের হচ্ছে পারচেসের পরেও দিলে সমস্যা নাই, এক জায়গায় দিলেই হবে। এটাকে আমরা অ্যাড, ওকে, অ্যাড পেমেন্ট ইনফো নামে আমরা দিয়ে দিছি অ্যাড পেমেন্ট ইনফো। ওকে, তো এখানে আমরা একটা পাইপ সাইন ইউজ করি মূলত প্রতিটি ইভেন্টের পরে ম্যাচ রেজেক্স ইউজ করলে। তো এটাকে আমি আমাদের এই ডকুমেন্টে রাইখা দেই, আপনাদের জন্য সুবিধা হবে। তো এইটাকে আমি একটু কপি করে সার্ভার সাইড ট্র্যাকিং এর যে ডকুমেন্ট যেখান থেকে শুরু ওইখানেই পেয়ে যাবেন। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, তো এই ছিল বিষয়। তো এখন আমরা এখানে কনভার্সন এপি, ওকে, আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা মূলত আমাদের টেস্ট শুরু করব, টেস্টে যাব আমরা। তো এখন এটাকে আমরা সেভ করে দিব, এটা থাকুক টিকটক ইভেন্টস এপিআই নামে, সমস্যা নাই। তো আমরা এখন দেখি আমাদের ডাটাগুলো যাইতেছে কিনা, নাকি আমাদের ম্যানিপুলেট করে ডাটাগুলো আর কি দেওয়া লাগবে। ওকে, তো এটার জন্য প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে ইভেন্ট ম্যানেজারে আসতে হবে। ইভেন্ট ম্যানেজার থেকে, হ্যাঁ, এই যে আমাদের ইভেন্ট ম্যানেজারটা, এইখানে আমাদের এই যে টেস্ট ইভেন্টে যাইতে হবে। তো এখানে প্রথমত আপনাকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখানে একটু ঝামেলা আছে, এই যে আপনার এখানে টেস্ট প্রিভিউতে ডাটাটা দেখা একটু ঝামেলা আছে। তো ঝামেলাটা কি একটু বলি, টিকটকের একটু ঝামেলা আছে। এইটা হচ্ছে আপনার এই টিকটকে এখানে আসার পর আপনাকে প্রথমে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওকে, তো দেওয়ার পর এখানে, আচ্ছা, HTTPS সহ দিলে ভালো হয়।
ওকে। তো এখন আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিব। ওকে, এখন আমাদের এই জেনারেট কিউআর কোড দিতে হবে। এই জেনারেট কিউআর কোড দেওয়ার পর এই কিউআর কোড স্ক্যান কইরা একটা ইউআরএল আসবে। তো ওই ইউআরএল আমাদের ভিজিট করতে হবে। ওই ইউআরএল এর মাধ্যমে প্রিভিউতে যাইতে হবে, অথবা ওই ইউআরএল এ ভিজিট করতে হবে, দেন আমাদের প্রিভিউতে যাইতে হবে। না হয় এখানে কিন্তু টেস্ট প্রিভিউতে ইভেন্টগুলো আসবে না। ওকে? তো এটার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি। তো আপনি যখন একটা আপনার ওয়েবসাইটের ভিতরে বা কোথাও একটা কিউআর কোড হয়, ওইটা ধরেন আবার ফোন থেকে আমি কিউআর করব, মানে স্ক্যান করব, দেন আবার ওই ইউআরএল এখানে আইনা ভিজিট করব। এটা খুব ঝামেলার কাজ ভাই। তো এটার জন্য আমি এই এক্সটেনশনটা ইউজ করতেছি। তো এই এক্সটেনশনে আমরা যখন ক্লিক করব, এই যে আমাদের এখানে একটা ইউআরএল ছিল। তো এখানে আমরা এই যে এই ইউআরএলটা থেকে এই যে ওপেন লিংকে ক্লিক করব। তো ওপেন লিংকে ক্লিক করলে চলেন আমাদের দেখাই কি, হ্যাঁ, ওপেন লিংক ক্লিক করার পরে আমাদের এই যে টেস্ট আইডি, দেন আরো অনেক কিছু এখানে আছে। তো এখন যদি আমরা প্রিভিউ করি, তো এখন আমাদের ডাটা কিন্তু এখানে যাবে। ওকে, তো চলেন প্রিভিউ শুরু করি আমরা। মানে টিকটক অফিসিয়াল ভাবে এইটাই বলে, এখন দেখি কি অবস্থা হয়। তা আমরা এখান থেকে আমাদের ওয়েব কন্টেনার থেকেও প্রিভিউতে যাই। ব্রাউজার সাইট আমাদের কাজ করতেছে, এটা অলরেডি আমরা দেখছি। তো আমরা এখন দেখবো যে আসলে আমাদের সার্ভার সাইট কিরকম কাজ করে। ওকে, ওকে। তো আমরা দেখি আমাদের আসলে কিরকম কাজ করে। আচ্ছা, এখানে একটা পেজ ভিউ আসা উচিত। হ্যাঁ, পেজ ভিউ একটা আসছে। এটা ফায়ার হয়েছে সাকসেসফুলি। তো এখন যখন ফায়ার হবে, ইভেন্টের উপর ক্লিক করার পর যেটা একটা ফায়ার হবে, দেন এখান থেকে একটা আউটগোয়িং রিকোয়েস্ট আছে। আউটগোয়িং রিকোয়েস্টে গেলে আমরা আসলে ক্লিয়ার হয়ে যাবো আমাদের কি কি ইনফরমেশন যাইতেছে, কি কি ইনফরমেশন যাইতেছে না। তো দেখেন এখানে আমরা আমাদের এখানে ট্যাগের ভিতর থেকে আমি একটা কথা বলছিলাম যে এই ট্যাগটা এখানে আসার পরে যে আমি ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিছি, কিন্তু আমার কি আসলে এই ইউজারের ডাটাগুলো সেন্ড করা লাগবে কিনা ম্যানুয়ালি, ইউজারের ডাটাগুলো, ইউজার ডাটা বলতে ইউজারের ডাটা, দেন এখানে প্রপার্টি, এই যে প্রপার্টির ভিতরে কারেন্সি ভ্যালু, ওই বিষয়গুলো সেন্ড করা লাগবে কিনা, কিন্তু আসলে বিষয়গুলো সেন্ড করা আমাদের লাগতেছে না। আমি এই যে দেখেন এখানে এই যে আমাদের যেই প্রিভিউগুলা, এখানে যে ইভেন্টের নেম, এই যে পেজ ভিউ হিসাবে যাইতেছে, ইভেন্টের টাইম, ইভেন্টের আইডি, দেখেন এই যে পেজের যে ইউআরএল সবকিছু কিন্তু যাইতেছে। আমার আমার পাঠানোর দরকার নেই। ওকে, এই যে ইউজার ডাটার ভিতরে যেগুলো আমাদের লাগবে, টিটিপি, এক্সটার্নাল আইডি, আইপি, দেন ইউজার এজেন্ট, সবকিছু কিন্তু যাইতেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে আপনি এই রিকোয়েস্ট গুলা বা ডাটাগুলা যে একদম একদম ক্লিন দেখতে পাইতেছেন, মানে এগুলা কিন্তু এত ক্লিন থাকে না জিটিএম এর প্রিভিউতে, সার্ভারের প্রিভিউতে একদম অগোছালো থাকে। কিন্তু এইটা আপনার স্ট্রাকচার ওয়েতে আপনি পাবেন যখন আপনি এই এই এক্সটেনশন ইনেবল করবেন আপনার ব্রাউজার। এই যে স্টেপ জিটিএম হেল্পার, এইটা যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনি একদম ক্লিন দেখতে পাবেন এরকম। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে একদম এলোমেলো দেখতে পারবেন, আসলে ডাটা বুঝবেনই না আপনি ডাটাটা কোথা থেকে কোথায় যাইতেছে, কি যাইতেছে। ওকে, তো এখন আমরা একটা প্রোডাক্ট পেজে ভিউ করি, তাইলে আমরা এখান থেকে দেখতে পারবো আসলে যে আমাদের ডাটা যাইতেছে কি যাইতেছে না। তো এখানে এই যে আমাদের ভিউ আইটেম ইভেন্ট আসছে। তো এখন আমরা এই যে দেখেন এখানে এই আউটগোয়িং রিকোয়েস্টে আমাদের কিন্তু সব ডাটা কিন্তু যাইতেছে। এই দেখেন এই প্রপার্টির ভিতরে আমাদের যে কন্টেন্টস যাইতেছে, এই কন্টেন্টস যাইতেছে আমাদের জেসন ফরম্যাটে। ওকে, তো এই জন্য এরকম দেখাইতেছে। দেন ভ্যালু আমাদের যাইতেছে নাম্বারে। দেন আমাদের এখান থেকে এই কোয়ান্টিটি এখানেও আছে, কিন্তু ডাটাটা অনেক বড়, কারণ এখান থেকে আসতেছে না। ওকে, কিন্তু ডাটা যাইতেছে, এটা আপনি 100% শিওর থাকেন। ওকে, তো এখানে আপনি কারেন্সি, এই যে ভ্যালু, সবকিছু কিন্তু আমাদের যাইতেছে। আমরা যদি এখন এই জিটিএম এর এখানে যদি এটাও দেখি, এই প্রিভিউটাও, এখানে দেখেন আমাদের এই ভিউ কন্টেন্ট আসতেছে। দেন আমরা যদি এইখানে এই যে টিকটকের যে প্রিভিউটা ছিল আমাদের, এখানে দেখেন এই যে ভিউ কন্টেন্ট, এই যে সার্ভার থেকে আসতেছে। এই যে দেখেন এই যে আমাদের যে প্যারামিটারগুলো লাগবে, যে কারেন্সি লাগবে, কন্টেন্ট ক্যাটাগরি লাগবে, দেন আমাদের, আচ্ছা, কন্টেন্ট ক্যাটাগরি এখানে অ্যাভেলেবেল না, কারণ হচ্ছে এখানে আমাদের এটা একটা ডেমো ওয়েবসাইট, তো এখানে কন্টেন্ট ক্যাটাগরি এখানে অ্যাভেলেবেল না। কিন্তু কন্টেন্ট আইডি, এই যে কন্টেন্ট নেম আমাদের, দেখেন এই যে কন্টেন্ট নেম, দেন প্রাইস, কোয়ান্টিটি, একদম জেসন ফরম্যাটে আমাদের কিন্তু আছে, এবং এভরিথিং ইজ ওকে। এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ইউআরএল, দেন সকল প্যারামিটার কিন্তু এখানে আসতেছে। এই যে কাস্টমার ইনফরমেশন আমাদের কিন্তু এই যে এগুলা অটোমেটিক্যালি হয়তো বা সে ডিলিট করতেছে, কিন্তু এগুলা বি কন্টেন্টের সাথে আমরা সেন্ড করতেছি না। ওকে, তো এখানে দেখেন এই যে আমাদের বি কন্টেন্টটা কিন্তু এই যে ব্রাউজার থেকে যাইতেছে এবং সার্ভার থেকে যাইতেছে। ওকে, তো পেজ ভিউটা সার্ভার থেকে যাইতেছে, কিন্তু এখানে তো আমরা দেখলাম যে সার্ভার থেকে আসলে যাইতেছে, কিন্তু এখানে প্রিভিউতে আসলে শো করে না অনেক সময়। তো এখানে দেখবেন এই যে আমাদের এই পেজ ভিউটা, এই আমাদের ট্যাগ ফায়ার হইছে, এই যে পেজ ভিউটা আমাদের ট্যাগ ফায়ার হইছে, কিন্তু এখানে শো করতেছে না আলটিমেটলি। কিন্তু এটা ডাটা হয়তোবা যখন একদম ড্যাশবোর্ডে আমরা যাবো বা ওভারভিউতে, তখন কিন্তু ডাটা দেখাবে। ওই প্রিভিউ অনেক সময় ঠিকঠাক কাজ করে না, এই কোনো প্ল্যাটফর্মের প্রিভিউ ঠিকঠাক কাজ করে না, সামটাইম একটু ঝামেলা এরকম করে।
অ্যাড টু কার্ট ইভেন্ট আমরা ফায়ার করাইলাম। তো আমরা এখন দেখতেছি অ্যাড টু কার্ট এটার জন্য আমাদের ইভেন্ট ফায়ার হইতেছে। তো আমরা এখন চেকআউট এ যাব। তো এখানে আমরা দেখি টিকটকের এখানে কি অবস্থা। তো এখানে আমরা দেখতেছি যে চেকআউট আমাদের আসছে, অ্যাড টু কার্ট আসছে, ব্রাউজার থেকে, সার্ভার থেকে, ২ জায়গা থেকে আসছে। তো এটা রিডুপ্লিকেট হয়ে যাবে। এই যে ইনিশিয়েট চেকআউট আমাদের সার্ভার থেকে আসছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আমি বললাম না যে চেকআউট ইভেন্টটা আমরা বিগিন চেকআউট নামে পাঠাইলো, এই যে আমরা বিগিন চেকআউট নামে পাঠাইছি। কিন্তু এই যে টিকটক ও কিন্তু আপনাকে এটাকে ওর মতো কইরা এই ইনিশিয়েট চেকআউটে কনভার্ট করে নিব। ওকে? তো যেটা বলছিলাম। তো এখন এখান থেকে আমরা আমাদের টেস্ট ইনফরমেশন গুলো দিয়ে আমরা একটা পারচেজ করি, তাইলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি হইতেছে এখানে। তো আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা এইটাই চুজ করি। 3 দিলাম। এইখান থেকে আপনি এই যে 356 এটা আপনি দিলাম। এখন এটা টেস্ট পেমেন্ট গেটওয়ে আমার। ওকে, দেন এটাকে আমি যদি পে নাও বাটনে ক্লিক করি, পে নাও বাটনে ক্লিক করলে এখানে আমার একটা ইভেন্ট আসার কথা, অ্যাড পেমেন্ট ইনফো ইভেন্ট আসার কথা। হ্যাঁ, অ্যাড পেমেন্ট ইনফো আসছে। তো এটার জন্য আমাদের ইউজারের ইনফরমেশনগুলো ফায়ার হবে আশা করি। আমাদের যে ইউজার ইনফরমেশনগুলো আসা উচিত ছিল, এই যে ইউজার ডাটার আন্ডারে আমাদের এক্সটার্নাল আইডি। তো ইমেলটা এখানে আসা উচিত ছিল, ইমেল, ফোন নাম্বার। দেখি এখানে কি অবস্থা। এই যে আমাদের আচ্ছা এটা একটু ঝামেলা করে। অ্যাড পেমেন্ট ইনফো, দেন আমাদের এই যে টিকটক পিক্সেলের ইভেন্ট আমরা যদি শো মোরে আসি তো এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা এখানে শো করতেছে না, কিন্তু ডাটা তো আমরা পাঠাইছি। আচ্ছা এটা সামটাইম এখানে শো করে না, কিন্তু আমরা যদি একটু এখানে আসি আমাদের এই যে টিকটকের এখানে, তো আমরা দেখতেছি অ্যাড পেমেন্ট ইনফো আমাদের সার্ভার থেকে আসছে। তো এটার জন্য আমাদের এই যে কাস্টমার ইনফরমেশন প্যারামিটার ওইটা ওরা রিসিভ করছে, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইউজার এজেন্ট। ওকে, তো এখন আমরা যদি একটু এখানে এটা চুজ করি। আচ্ছা ওকে, এখন যদি আমরা পে নাও বাটনে ক্লিক করি আমরা আশা করি একটা পারচেস ইভেন্ট আমার এখানে ফায়ার হবে। ওকে, আমি এক্সপেক্ট করতেছি একটা পারচেস ইভেন্ট ফায়ার হবে, দেন আমরা এখান থেকে ডাটা দেখতে পারবো। ওকে, একটা পারচেস ইভেন্ট আসছে। তো এটার জন্য আমাদের এই টিকটকের ইভেন্টস এপিআই ফায়ার হইছে। এবং আমরা যদি টিকটকে আসি, ওই যে আমরা ব্রাউজার সাইট যখন আমরা প্রিভিউ করছিলাম তখন কিন্তু আমাদের পারচেস কিন্তু শো করে নাই। ওকে, এখন এখানের প্রিভিউতে আমরা দেখতেছি পারচেস শো করছে এবং এইখানের প্রিভিউতে আমাদের পারচেস কিন্তু শো করছে। ওকে, তো এখন আমরা যদি একটু টিকটকের এখানে আসি ইভেন্ট ম্যানেজারে, আমরা এখানে দেখতেছি এই যে আমাদের পারচেস ইভেন্টটা কিন্তু ফায়ার হইছে। ওকে, তো এখানে এই প্লেস অ্যান্ড অর্ডার নামে একটা ইভেন্ট ফায়ার হইছে, আর এখানে আবার ফায়ার হইছে পারচেস নামে, কিন্তু এটা তো আপনার ইভেন্ট নেমে হয়তো আমি ভুল করছি কিনা আমি জানি না। দেখি এই পারচেসটার আন্ডারে যেটা ফায়ার হইছে ওইটা আমাদের কি নামে ফায়ার হইছে একটু দেখি। আচ্ছা, কমপ্লিট পেমেন্ট নামে ফায়ার হইছে। আচ্ছা এই পারচেসটাকে সে ধরতেছে কমপ্লিট পেমেন্ট। ওকে, তো এখানে দেখেন আমরা ২ টা ইভেন্ট আসছে এখানে। প্লেস অ্যান্ড অর্ডার এটা ব্রাউজার থেকে আসছে। আরেকটা পারচেস আসছে, এটা আসছে আমাদের সার্ভার থেকে। ওকে, তো এখানে একটু ঝামেলা আছে এই টিকটকের আপনার এই স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে। তো এই পারচেস এবং ওইখানে বেশ কিছু ইভেন্ট আছে, আমরা একটু যদি দেখি, দেখেন এখানে কিন্তু এই যে প্লেস অ্যান্ড অর্ডার আছে এবং কমপ্লিট পেমেন্ট নামে একটা বিষয় আছে। তো আমরা যদি জিটিএম এর প্রিভিউতে আসি, তো যখন সে পারচেস ইভেন্টটাকে সে আর কি ফায়ার হইছে, আমাদের পারচেস ইভেন্টটা যখন ফায়ার হইছে, তো এখানে সেইটাকে কাউন্ট করছে, এই যে টিকটকের যে টেমপ্লেটটা ছিল সে কিন্তু কাউন্ট করছে অ্যাজ এ কমপ্লিট পেমেন্ট ইভেন্ট হিসেবে। দেখেন এই যে ইভেন্ট নেম কমপ্লিট পেমেন্ট, কিন্তু কমপ্লিট পেমেন্ট হিসেবে যদি সে পায়ে থাকে, কিন্তু তার তো এই ইভেন্ট ম্যানেজারে যে আমরা যখন টেস্ট করি তার এখানেও কিন্তু কমপ্লিট পেমেন্ট নামে পাওয়া উচিত ছিল, বা কমপ্লিট পেমেন্ট নামেই কিন্তু আসা উচিত ছিল, কিন্তু সেইখানে পারচেজ হিসেবে আসছে। তো এই প্লেস অ্যান্ড অর্ডার এখানে আবার আসছে। ওকে, তো এই প্লেস অ্যান্ড অর্ডারটাকে আমরা কমপ্লিট পেমেন্টে আর কি কাউন্ট করতে পারি, এবং আমরা এইটাকে কিন্তু এই যে প্লেস অ্যান্ড অর্ডার মানে হইতে পারে অর্ডার সে প্লেস করছে কিন্তু সে পেমেন্ট করেনি, এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে আমরা এই যে আমাদের পারচেসের ইভেন্টটাকে আমরা এই যে কমপ্লিট পেমেন্ট হিসেবে এখানে চেক মার্ক করে দিতে। তো এটা আমি একটু দেখবো, দেখে আমি এটাকে কোনটা ভালো হয় আমি একটু এটা দেখবো। এটা আমি রিসেন্টলি কিন্তু যতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি আমি প্লেস অ্যান্ড অর্ডার দিছি, এইখানে আবার এসে আপনার এই যে কিন্তু পারচেসে দিছি তখন কিন্তু এটা কিন্তু প্লেস অ্যান্ড অর্ডার হিসেবে কাউন্ট হয়েছে, কিন্তু এটা একটু এখন ঝামেলা করতেছে। তো এটা আমি দেখবো, দেখার পর আমি এখানে এই আপডেট অংশটুকু আমি এখানে সংযোজন করবো, বা আমি ডেসক্রিপশনে কিন্তু আপনি লেখা দিব যে কোনটা ইউজ করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।